কোন পাপে অর্জুন সশরীরে স্বর্গে যেতে পারে? এই ভিডিওতে আপনাদের এই প্রশ্নের সব উত্তর পাওয়া যাবে, তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করে বহুকাল শান্তিতে রাজত্ব করার পর বৃদ্ধ বয়সে শ্রীকৃষ্ণের দেহত্যাগের সংবাদ শুনে পাণ্ডবরা সংসার ত্যাগ করার সিদ্ধান্ত নেন। সেই মতো পৌত্র পরীক্ষিতকে সিংহাসনে বসিয়ে পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী রওনা হন মহাপ্রস্থানের পথে। পদব্রজে পাহাড় জঙ্গল পেরিয়ে উত্তর দিক চলতে চলতে হরি পর্বতে এসে সকলের আগে মৃত্যু হয় দ্রৌপদীর। তারপর পর্বত শিখরে ঠান্ডায় একে একে মৃত্যু হয় সহদেব ও নকুলের। তারপর আরো উত্তরে চলতে চলতে নন্দীঘোষ পর্বতে এসে সাংঘাতিক হিমশীতল ঠান্ডায় অর্জুন তার প্রাণ ত্যাগ করেন। তখন ভীম যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেন কোন পাপে অর্জুন সশরীরে স্বর্গে যেতে পারলেন না। উত্তরে যুধিষ্ঠির জানান অর্জুনের মনে সবসময় শ্রেষ্ঠত্বের অহংকার ছিল, বিশেষত 5 ভাইয়ের মধ্যে দ্রৌপদী তাকে সবচেয়ে বেশি ভালোবাসত বলে সেটা নিয়ে অর্জুন মনে মনে গর্ববোধ করত। এই পাপেই অর্জুন সশরীরে স্বর্গে যেতে পারেননি, যদিও মৃত্যুর পর স্বর্গলাভ হয় অর্জুনের।